দেখেন, একটা রাজনৈতিক প্রসেসে আকাঙ্ক্ষিত, অনাকাঙ্ক্ষিত, প্রত্যাশিত, অপ্রত্যাশিত সব রকমের ঘটনাই ঘটবে। তবে আমি জুলাইয়ের পক্ষে সকল শক্তিকে আহ্বান করব যে তারা যেন সবসময় আলোচনায় বসে। একটা বিক্ষোভ কর্মসূচি না দিয়ে আলোচনায় বসার যথেষ্ট সুযোগ আছে। কারণ জুলাই ফাউন্ডেশন বলে একটা আলাদা ফাউন্ডেশনই আছে যারা এই জিনিসগুলো দেখবে। তাদের হয়তো কোনো ক্ষোভের জায়গা আছে, কোনো অভিমানের জায়গা আছে, কিন্তু সেটার সাথে আজকের এই সনদ অনুষ্ঠানটাকে মিলিয়ে না ফেললেও হয়তো বলে আমার ধারণা। জুলাই সনদটা অনেকেই সাইন হয়তো বা করবেন একটা ডাউট। অনেকেই মানে এনসিপি বলেছে যে তাদের কিছু শর্ত আছে, তারা হয়তো আজকে সাইন করবে না, তারা কখনোই সাইন করবে না, একথা তো বলে। এবং একটা রাজনৈতিক প্রক্রিয়া আপনার এরকম মতবিরোধ, মতানৈক্য থাকতেই পারে। আমরা ঐক্যমতের মাধ্যমে যেহেতু আঁকাচ্ছি, দেয়ার ক্যান বি টেনশনস। মানুষ তার আইডিওলজিক্যাল জায়গা থেকে টেনশন করতে পারে, সে যেভাবে দেখতে যায় সেভাবে হয়নি বলে একটা টেনশন থাকতে পারে। সেগুলো আমি মনে করি মিটিয়ে আলাপ আলোচনার মাধ্যমে যতটুকুন সম্ভব আমরা মিনিমাইজ করে আনার চেষ্টা করব। আপনারা বারবার এই প্রশ্নটাই করেন, কিন্তু বারবার আমরা একটাই উত্তর দেই যে একটা রাজনৈতিক প্রক্রিয়ায় উত্থান আর পতন, একটা টেনশন এবং টেনশন কমে যাওয়া, এটার সাথে ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়া না হওয়ার তো কোনো সম্পর্ক নেই। এমনকি এনসিপি নিজেও তো ঘোষণা দিয়েছে ইলেকশন ফেব্রুয়ারিতেই হবে। সব রাজনৈতিক দল কিন্তু ইলেকশনের ব্যাপারে ঠিক ঐক্যবদ্ধ আছে যে ফেব্রুয়ারিতেই ইলেকশনটা হবে। আর এটা যেহেতু একটা সনদ, এখানে আপনি যদি জাতিসংঘে যান দেখবেন জাতিসংঘের কোনো একটা আইনে 197টা দেশকে ঐক্যমতে পৌঁছাইতে, যেমন প্লাস্টিক সনদের কথাই বলেন, আমরা মোট 6 বার বসলাম শীর্ষ পর্যায়ে, কিন্তু ঐক্যমত হলো না। তার মানে কি আমরা আশা ছেড়ে দিলাম? তা তো না, আজকে তো বেশিরভাগ দলই স্বাক্ষর করবে। এনসিপিও যে শর্তগুলো দিয়েছে, শর্তগুলো নিশ্চয়ই আলোচনা করা হবে।